আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের সবার উপর দিয়ে আমাদের দেশের উপর দিয়ে যা এতদিন গেল, আসলে এখন আমাদের স্বস্তির একটা বিষয়। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের এই অর্জন এনে দিয়েছে। তবে কি জানেন, একটা কথা আগে শুকরিয়া করতে চাই একটা জিনিস, মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের এই বিজয় এনে দিয়েছে। আর মাগফিরাত কামনা করি যারা শহীদ হয়েছে, রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমরা ৭১-এর স্বাধীনতা দেখি নাই, কিন্তু ৫ই আগস্ট স্বাধীনতা দেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে দেখেন, এখনো প্রমাণ করে দিল আল্লাহ আমাদেরকে, আমাদেরকে বুঝিয়ে দিল আল্লাহ যে জুলুম কখনো চিরস্থায়ী হয় না। নমরুদ, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, কিন্তু ফেরাউন কিন্তু চিরস্থায়ী হয় না। আল্লাহ তাআলা ফেরাউনকেও ধ্বংস করে দিছে। তো এই শেখ হাসিনা সরকার এত মানুষকে, সাধারণ মানুষকে জুলুম করছে, গুম করছে, হয়রানি করছে, এত মানুষের রক্ত নিয়ে খেলছে। আল্লাহ তাআলা তার এমনভাবে পতন ঘটালো, সারা জাতির তার সাক্ষী হয়ে গেল। আর একই মাসে তার বাবারও হয়েছিল, তারও হলো। তবে তার বাবা একটু ভালো ছিলেন, মেয়ের জন্য তার বাবারও সুনাম ডুবে গেল। এমন কুলাঙ্গার মেয়ে, তার জন্য তার বাবার সুনাম, মানে তার বাবার স্মৃতি মনে হয় বাংলাদেশে নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে শুধুমাত্র মেয়ের জন্য। তো একটা কথা বলে না যে ১০টা সন্তান দরকার নাই, যদি একটা সন্তান মানুষের মতো মানুষ করতে পারো, তোমার একটা সন্তানই কাজে লাগবে। তো শেখ হাসিনার মতো ওই রকম সন্তান হইলে তাহলে বাবার অস্তিত্ব তো থাকবেই না। নিঃসন্দেহে তার বাবা বাবা ভালো মানুষ ছিলেন, কিন্তু মেয়ের জন্য আছে এরকম হলো। যে মেয়ে নাকি রক্তের বদলে এই বাংলাদেশে রাজ করতে চায়, ঠিক আছে, এই গদি এত স্বাদ। আমি কোনো রাজনীতি দল করি না, তবে কি জানেন, আমরা সাধারণ মানুষ অতৃষ্ট হয়ে গেছি। আমার বাসার সামনে একটা হিস্টোরি আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে। একটা রিক্সাওয়ালাকে মারতেছিল হাসিনার লোকেরা। তো আমি দেখে বলতেছিলাম, বৃদ্ধ লোকটা, আমি দাঁড়িয়েছিলাম কেন তাকে মারতেছিলাম আমি সবই জানি, বললো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি বলতেছিলাম যে হচ্ছে এইভাবে মানুষ মারে, বৃদ্ধ মানুষ। আর আপনার বাবারও তো বড় হবে, সে আপনার দাদার বয়সের মানুষ। সে লোকটা আমাকে তখন, নেতাটা, পিছনে ঘুরে নেতার চামচা থাকে না, সে চামচাটা আমাকে বলতেছে, মানে আমার বাচ্চার মাদ্রাসা থেকে আসছে, আমার হাত মোজা পরা, কালো বোরকা, হাত মোজা, পা মোজা, মানে পুরা ড্রেসই কালো, বলতেছে কি জামাত শিবির। আমার এত পরিমাণে খারাপ লাগছে যে আমি একটা মানুষকে, বৃদ্ধ লোককে এভাবে তারা টর্চারিং করতেছে, আমি বলছি বিদায় জামাত শিবির। আলহামদুলিল্লাহ, এজন্য আরও বেশি খুশি লাগতেছে, কেউ বোরকা পরলে, কেউ হেজাব পরলে, কেউ হাত মোজা পরলে বলতে পারবে না যে জামাত শিবির। এই নামটা থেকে আমরা মুক্তি পেলাম। আমাদের সন্তানরা মাথায় টুপি দিলে কেউ বলতে পারবে না ওই যে জামাত শিবির যাইতেছে। আমাদের ইসলাম ধর্ম, আমাদের বোরকা, আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে পর্দা করা শেখায়। আমাদের এটা বাধ্যতামূলক করতে হবে। এটার জন্য যদি আমরা জামাত শিবির হই তাহলে তার কিছুই বলার নাই। তাহলে এই সরকারকে কোনো দল হইতে হয় না। মনে এভাবেই তার হচ্ছে মন আমাদের নষ্ট করে ফেলছে, ঠিক আছে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ বলবো, জুলুমবাজ সরকারের হাত থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে। মানুষের রক্ত নিয়ে যে হোলি খেলা খেলে, এরকম সরকার, আমরা এমন একটা সরকার চাই যাকে আমাদের মনের কথা খুলে বলতে পারবো। আমরা স্বাধীন বাংলাদেশ আবার স্বাধীন করেছি, এতদিন স্বাধীন হয়েছিল না মনে হয়, এবার স্বাধীন করেছে। আমরা এমন একটা সরকার চাই, আমাদের সাধারণ জনগণের কথা শুনবে, আমাদের মন খুলে কথা বলতে পারবো, আমরা এমন একটা সরকার চাই। আর আমরা মুসলিম ভাই বোন যারা আছি সবাই একটু সতর্ক থাকবেন। যারা হিন্দু ভাই বোনদের ধর্ম আছে, ওই যে গির্জা মন্দির এগুলা একটু মানে বর্তমান পাহারা দেওয়ার চেষ্টা করবেন, কেননা আমাদের ভিতরে ঢুকেই দুষ্টু লোকেরা হচ্ছে হামলা করে সাধারণ পাবলিকের ভিতরে এটা চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর হচ্ছে জাতির সামনে দেখাইতেছে যে দেখেন শেখ হাসিনা ছাড়া একদিনে কি অবস্থা। আপনার কি মনে আছে পিলখানার কথা? মনে আছে শাপলা চত্বরের কথা? যে মানুষের রক্ত নিয়ে হোলি খেলা খেলে, তাকে আমরা কখনোই ভালোবাসতে পারি না। আল্লাহ তাকে এইভাবে পতন ঘটাইছে, পুরা জাতি সাক্ষী রয়ে গেল। সবাই ভালো থাকবেন। আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একজন আলেমকে যে রাজাকার বলে চালায় দিতে পারে, সে আমাদের কোনোদিন আইডল হতে পারে না। একজন মানুষের জানাজার করতে যে দেয় না, বলে যুদ্ধ অপরাধী, লোকটা মারা গেছে, সে আমাদের কখনোই আইডল হতে পারে না, তাকে আমরা কখনোই ভালোবাসতে পারি না, ঠিক আছে। এজন্যই হচ্ছে তার উপরে আমাদের এত আর এত অন্যায় অবিচার করে আল্লাহ কখনো, ওই যে বললাম না,
জুলুমকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না, ছাড় দেয়, ছেড়ে দেন, এমনভাবে আল্লাহ পতন ঘটাইছে পুরা জাতি সাক্ষী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।